আমার বিয়ে, কিছু একটা করো, তা না হলে চলো পাবে। এখানে বসে আছো কেন? এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে পাহারা দিচ্ছি। আর একদিন পর আমার বিয়ে, তখন তুমি আর কাকে পাহারা দিতে হবে? একদিন মানে তো লম্বা সময়, 24 ঘন্টা, 1440 মিনিট, 86,400 সেকেন্ড। তোমাকে পাহারা দেবার জন্য যথেষ্ট। আবে, এবার কিন্তু আমার বিয়েটা হয়ে যাবে, তখন তুমি আর এই খেয়ালিগুলো কারোর সাথে করতে পারবে না। ঝিরি ঝিরি বালি চোখে আমি তাকিয়ে আছি তোমার পানি। আজকাল কিংবা পরশু কি হবে কে জানে। আর একটু পরেই তো আমার বিয়েটা হয়ে যাচ্ছে, তারপর আমি চলে যাচ্ছি। আমাদের হয়তো আর দেখা হবে না, আর আমি দেখা করতে চাইও না। নিজের খেয়াল রেখো, পারলে আমাকে ভুলে যাও। আঙ্কেল, একটা বিষয় ঠিক আমার মাথায় ঢুকছে না। কোন বিষয়টা বলো তো? এই যে আপনার বাসায় আমাকে ভাড়া দিলেন, আপনার মেয়ের সাথে প্রেম করতে বললেন, প্রেম করলাম। আপনার মেয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা বেশ ভালোই ছিল। তারপর প্রেমটা ভেঙে দিতে বললেন, ভেঙে দিলাম, মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন। আপনার বাসায় আমি ভাড়া ছিলাম, কোথায় প্রতি মাসে আমি আপনাকে বাড়ি ভাড়া দেবো, উল্টা প্রেম করার জন্য আপনি আমাকে মাসে মাসে বেতন দিতেন। আঙ্কেল, প্রেম করার জন্য যে বেতন পাওয়া যায়, এই অভিজ্ঞতা আমার মনে হয় দ্বিতীয় আর কারো নেই। হতে পারে তুমি সেই সৌভাগ্যবান ব্যক্তি, কিন্তু এই বাসাতেই কেন? কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। নিজের মেয়েকে বিশ্বাস করে আমার হাতে তুলে দিয়েছিলেন, আর আমাকে বিশ্বাস করতে পারেননি। এজন্যই আমি তোমাকে বাসা ভাড়া দিয়েছি, যাতে সব সময় তুমি আমার চোখে চোখে থাকো। কিন্তু হুট করে প্রেমটা ভেঙে দিলেন কেন? আপনার মেয়ে যদি কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত নিত? নেবে না, কারণ আমি আমার মেয়েকে চিনি। সেই ছোটবেলায় মেয়েটার মা মারা যায়, তারপর থেকে ও একা একা বড় হয়। জীবনের অনেক বিশাল সিদ্ধান্ত ও একা একা নেয়। তাই আমি ভয় পেতাম আমার মেয়েটা জীবনের সঠিক মানুষটিকে চিনতে ভুল করবে। তো কি মনে হয়, ভয় কেটে গেছে? আমি নিশ্চিত আপনার মেয়ে যথেষ্ট পরিমাণ আত্মতৃপ্তি নিয়ে বিয়েটা করেন। তা হয়তো পারেনি, কিন্তু নারীর বিশাল একটা ক্ষমতা আছে, সে যে কাউকে আপন করে নিতে পারে। আমার মেয়েও পারে। পারলে তো ভালোই। চিয়ার্স।